ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটা আপুকে নিয়ে। তো আজকে যে আপুটিকে নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি, চলুন আমরা তার সাথে কথা বলবো, শুনবো এবং উনি কী কারণে আজকে আমাদের এই মিডিয়ার সামনে আসছেন সেই কথাগুলো আমরা জানবো এবং কোত্থেকে আমরা এই ভিডিও করছি সেই কথাটা ওনার মুখ থেকেই আমরা শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন আপু? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। তো আপু, আপনার নামটা আগে আমরা সর্বপ্রথম জানবো। আপনার নাম কি? আমার নাম ভাইয়া জামিলা। জামিলা, জি। অনেক সুন্দর নাম আপু। তো আপু, আপনি বর্তমানে কোথায় থাকেন বা কোত্থেকে মানে আসছেন এই ভিডিও করতে? হ্যাঁ ভাইয়া, আমি নোয়াখালী থেকে আসছি। আমার বাড়ি নোয়াখালী চৌরাস্তা। এখন বর্তমানে আপনি থাকেন কোথায়? বর্তমানে আমি এখানেই থাকি ভাইয়া। এখানে কোথায় বলেন? এলিয়টগঞ্জ। এলিয়টগঞ্জ। জি। এলিয়টগঞ্জ এটা কোন জায়গায় পড়ছে? এটা কুমিল্লাতেই পড়ছে। কুমিল্লাতে পড়ছে। জি। আচ্ছা, তো এখন আপনি এই নোয়াখালী থেকে কুমিল্লায় কেন থাকেন সেই কথাটা আমরা আগে এখানে শুনবো। ভাইয়া এই যে আমার আম্মাটারে নিয়ে এখানে একটা লোকের বাড়িতে কাজ করে থাকি। কাজগুলা করে মানুষের বাসায় কাজ করে এখানে থাকে। কি কাজ করেন আপনি মানুষের? বাসার কাজ করে ভাইয়া। বাসা বাড়ির কাজ করেন? জি। এই নোয়াখালী থেকে এসে মানুষের বাড়িতে কুমিল্লায় কাজ করেন। নোয়াখালীর মানুষরা তো আরো বেশি বড় লোক কুমিল্লার মানুষের চেয়ে। ভাইয়া, নোয়াখালীর মানুষ বেশি বড় লোক হলে সবাইকে আর ভালো হয়, সব জায়গার মানুষকে আর ভালো। কেন, আপনার এলাকার মানুষ ভালো না নাকি? না ভাইয়া, ভালো না। আচ্ছা, তো আপনার বিয়ে শাদী হয়েছে কত বছর আগে? আমার বিয়ে হয় না ভাইয়া। আপনার বিয়ে হয় নাই? না। আচ্ছা, তো আপনি কি এই যে ইউটিউবে প্রথম ভিডিও করতেছেন নাকি এর হ্যাঁ আগে ভাইয়া, করছেন? এইটাই ফার্স্ট ভিডিও। সত্য কথা বলবেন কিন্তু। সত্যি কথাই বলতেছি। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি। তো আপনি দুই একটা নোয়াখালীর ভাষা বলেন তো আমরা শুনি। নোয়াখালীর ভাষা? হ্যাঁ, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি ভাইয়া। এইভাবে বলে নাকি? এই কিছু আছে নোয়াখালীর আঞ্চলিক ভাষা বলে। হ্যাঁ, নোয়াখালীর একটু আঞ্চলিক ভাষা আচ্ছা, আমরা শুনতে। নোয়াখালীর আঞ্চলিক ভাষা। হ্যাঁ। আপনি কেমন আছেন? না, আমি আপনাকে বলবো, জি। সেটা আপনি নোয়াখালীর ভাষায় বলবেন। আচ্ছা। ঠিক আছে? আপনার বিয়ে শাদী হয় নাই, আপনার বয়স কত এখন? আমার বয়স 20 চলতেছে। 20 চলতেছে। আপনি কিন্তু 20 নোয়াখালীর ভাষায় বলবেন, ঠিক আছে? আচ্ছা বলো। আচ্ছা, আমি আপনাকে সহজভাবে প্রশ্ন করবো, আপনি নোয়াখালীর ভাষায় পেঁচানো উত্তর দিবেন, ঠিক আছে? জি। আচ্ছা, তো এই 20 বছর বয়স আপনার বিয়ে হয় নাই কেন? ভাই মা নিয়ে থাকে, মাটা অসুস্থ, এজন্য আর কি মাটারে ফেলে বিয়ে বসে যাম, অসুস্থ মারে ফেলে এর লেগে আর কি বিয়ে বসিনি। আচ্ছা, তো এখন এই ইউটিউবের ভিডিও দেখে যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় সেক্ষেত্রে কি করবেন আপনি? ভাই সবাই যদি বিয়ে করতে চায় সবার কাছে কি আর বসা যায়? ভালো আপনি একটা কিন্তু নোয়াখালীর ভাষায় কথা বলবেন, আপনি কিন্তু নোয়াখালী ভাষায় কথা বলতেছেন না, ঠিক আছে? হ্যাঁ বলেন। আসে তো না মধ্যে। হাসি আসে? আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। আপনি সত্যি কথা বলছেন তো, আপনার বাড়ি নোয়াখালী? হ্যাঁ ভাইয়া সত্যি কথা। আচ্ছা ঠিক আছে। তো মানে এই 20 বছর বয়সে আপনাকে মানে কেউ বিয়ে শাদী করতে আসে নাই নাকি আপনি বিয়ে বসেন নাই? ভাই আইছে তো অনেক লোকে, হ্যাঁ। বসি নাই, মনের মানুষ পাই না, ভালো একটা মানুষ পাইতাম তো বইতাম। মানে ভালো এখন মানুষ ভালো- আবার কি রকম? ভালো মানুষ কিরকম যে আমার দায়িত্ব, আমার আম্মুর দায়িত্ব নিতে পারবে, আমার অসুস্থ মারে দেখবে, আমাকে দেখবে, এরকম সেরকম একটা মানুষ মানুষ পাইলে? পাইলে বইতাম আর কি। সত্যি বলছেন তো? হ্যাঁ ভাইয়া সত্যি। আবার সেই লোকটাকে আপনি ঠকায় আবার হাওয়া হয়ে যাবেন না তো? না ভাইয়া, কি জন্য ঠকাম? আমি যদি হেরে ঠকাই আমার আবার আল্লাহ ঠকাইব। আচ্ছা, এটাই হচ্ছে বড় কথা। তো জি। এখন যদি আপনাকে কেউ বিয়ে শাদী করতে চায়, বিয়ে শাদী বসবেন? ভালো একটা মানুষ পাইলে বসবো আর কি। সত্যি? সত্যি। আচ্ছা, তা আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? নাম্বারটা মুখস্থ। বলতে পারবেন দেখে হ্যাঁ, দেখে? পারবো। আচ্ছা, তা আপনি বলেন, আপনার সাথে সাথে কিন্তু আমিও বলবো, ঠিক আছে? আচ্ছা। 2টা করে 3টা করে বলবেন, বলেন। 018 018 18 আবার 18 জি, আবার 18 হ্যাঁ। তারপরে 56 56 80 80 66। 66। আমি একবার বলি, তারপরে আচ্ছা। আমার সাথে সাথে আপনি আবার বলেন। 018 018 18 18 56 56 80 80 66। 66 66। হ্যাঁ ঠিক আছে। তো এখন আপনার সাথে তো অনেকেই কথা বলতে পারে, স্বাভাবিক। জি ভাইয়া। কারণ একটা মেয়ে মানুষের নাম্বার ভিডিওতে গেলে অনেক মানুষে কল দিবে। জি। অন্তত এতটুকু আশা করবো আপনার কাছ থেকে, আপনি 2টা জিনিস করবেন না। একটা হলো কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না ভাইয়া, শুনেন আমি দ্বিতীয়টা- কি হ্যাঁ, বলি। আমি আরেকটা বলি হ্যাঁ, আগে। বলেন। আরেকটা হচ্ছে আপনি কাউকে ধোঁকা দিবেন না। না এবার বলেন আপনার কথা কি? ভাইয়া, আমি ভিডিওতে একটা কথাই বলতে চাই, কেউ আমার দিক খারাপ নজরে তাকাইয়েন না, সবারই কিন্তু মা বোন আছে। হ্যাঁ অবশ্যই, যে আমার কিন্তু দিকে সবার মা বোন তাকাবেন আছে, ভালো তাহলে যদি নজরে সবাই তাকাবেন। যদি মা বোন হয়, বউ হবে কে?
বউ আপনাকে তো কেউ না শুনেন কেউ ভাই, বিয়ে করতে চাইবে, তাই না? এমনও মানুষ আছে ভাই খারাপ নজরে কিন্তু তাকায় ফোন দেয়, ঠিক আছে? আমি চাই না যে আমার দিক খারাপ নজরে তাকাইবে, সে আমার ফোন না দিল। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর কথা বলছেন আপু। তো আপু আপনার নামটা আবারও বলেন। আমার নাম হচ্ছে ভাইয়া জামিলা। জামিলা। জি। তো ঠিক আছে জামিলা আপু, আপনার নামটা যেমন সুন্দর, আশা করি আপনি সেরকম সুন্দরভাবেই থাকবেন এবং কারোর সাথে কখনো ছলনাময়ী কাজ না করবেন না। ভাইয়া। আর ঠিক আছে, ভালো থাকবেন আপনি। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। অবশ্যই এই জামিলা আপুকে আপনারা কল করে কথা বলবেন এবং অবশ্যই ওনার সব কথাগুলো আবার জানার চেষ্টা করবেন। আজকে এখানেই, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আর দেখতে পাচ্ছ এখন চারিদিকে এখন কারেন্ট চলে গেছে, তো ঘরটা আমাদের একদম অন্ধকার হয়ে গেছে। তার মধ্যে ফুয়াদ বলতেছে যে ফুয়াদ নাকি ভিডিও করবে। তো এর জন্য আমি ভিডিও করতেছি আর ফুয়াদ আমাকে আইসক্রিম খেতে দিচ্ছে। এই তো আমি আইসক্রিম নিলাম। হ্যাঁ, আইসক্রিম খাবো। আচ্ছা, আইসক্রিম সেই মতো। তোমার আপুর একটু আইসক্রিম দাও। কোথায় গেলা? যাক, এই সুযোগে আমি গাড়িটা সুন্দর করে ধুয়ে নিই। মা, আইসক্রিম দিয়েছ? তোমার আপুর আইসক্রিম দিয়েছ? ওটা মুরগির ওষুধ। দাও, আপুর কাছে দাও। মুরগি খাবে, হাঁস খাবে। আপু কাটবে, দাও দাও, আপু কাটবে। মুরগি, ওই যে মুরগি, তোমার হাঁস অসুস্থ হয়েছে, বুঝো না? তুমি অসুস্থ হয়েছিলা, তাই? তাই এর জন্য হয়তো তোমার ডিম ফুটে নেয়, ওই সমস্যার কারণে, তাই না? না, কি মরে গেছে? তাই ওই বায়োডিনটা দিয়ে দাও একটু। তাই তুমি কোথায়, তোমার কোথায় ব্যথা লাগছিল? তুমি কোথায় ব্যথা পেয়েছো? ওই যে কালকে যে বমি করছো, কোথায় ব্যথা করছিল দেখাও। কই বাবা, এখানে আসো। ফুয়াদ, ও এইখানে বমি করছো? তোমার পেট ব্যথা করছিল? তাই কোন সাইডে দেখি, পেটটা দেখাও একটু। হ্যাঁ, তুমি বমি করছো? তাই অনেক বমি করছো? দেখছো, মরে যাচ্ছিল। কি কয় আল্লাহ। এখন তুমি সুস্থ আছো? ও আচ্ছা, ওখানে যাচ্ছে কেন? না না, মুরগি ডিম পারবে না, আসো। আরো পরে ডিম পারবে, আসো বাবা। হাঁসের খোয়ার থেকে আসো, এখানে ময়লা, ওই যে পিঁপড়া কামড় দিবে। দূর 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 দূর, আসো আসো, দূর 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 দূর। অনেক ডিম, আরো ডিম পারবে, আসো আসো। হ্যাঁ, ডিমে থেকে বাচ্চা বের হবে, আসো। তুমিও অন্ধকারে গেলা কেন? আসো। হ্যাঁ, এই যে আমি বন্ধ করে দিলাম। আসো আসো। না না, ফ্যানটা খালি ঘরে চলতেছে।
পরে আচ্ছা তোমার বাবা চা আনতেছে না কে পানি আছি তো হ্যাঁ ডিম রাখো মা ডিম ধরছে দুধ পালো 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 দুধ দুধ ওই যে মা খাসার ডিম ওই যে ওখানে রাখলো আসো আসো আসো